হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার বাপের বাড়িতে শেয়ার করার জন্য। যে অনেকেই বলবে যে দিদিভাই বাড়িতে গেছো কিন্তু তেমন বাড়ির কোনো ব্লগ ভিডিও দাওনি। অলরেডি একজন আমাকে বলেছে যে বাপের বাড়ির ভিডিও দেখতে চাই। তো এই হচ্ছে আমার বাপের বাড়ি। আর এই যে দেখেন, এই পাশে হচ্ছে বড় একটা পুকুর, আমাদের এলাকায় ঘের বলে। পুকুরে অনেক মাছ, অনেক অনেক বড় বড় মাছ এবং অনেক মাছ, চিংড়ি মাছ এবং বড় যত মাছ আছে সব অনেক বড় বড় মাছ আছে। আর এই যে আমি ঘেরের পাড় দিয়ে এখন হাঁটছি, চারিপাশে শুধু গাছ আর গাছ, সব ফলের গাছ। এই পাশে আছে কলা গাছ, কাঁঠাল গাছ, আমার পিছনে আছে দুইটা বড় বড় আমড়া গাছ। হ্যাঁ, এই আমড়া গাছটা আমার বিয়ের আগে লাগানো, আমার বিয়ের জাস্ট 3 মাস আগে এই আমড়া গাছটা লাগানো। আর সেই গাছে এখন প্রচুর পরিমাণে আমড়া ধরে। এই যে দেখেন, এই ডালগুলো সব নিচে হয়ে গেছে আমড়ার ভারে। এই গত তারিখ যখন এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই আমড়ার ভিডিও আমার আছে আমার পেজে। তো এই গাছ দুটা প্রচুর পরিমাণে আমড়া ধরে। আমার এই পাশে আছে ডুমুর গাছ, ডুমুর গাছটা একটু দেখাও। এই দেখো, ডুমুর ধরেছে। এই যে কে কে এই ফলটা দেখেছেন অবশ্যই জানাবেন এবং খেয়েছেন। এটা কিন্তু অনেক উপকারী একটা ফল, উপকারী, কিন্তু আমি খাইতে পারি না। খেতে হয়, আমিও খাইতে পারি না, কিন্তু সবাই অনেকে খায়, অনেক চিংড়ি মাছ উপকারী। তারপরে কাঁকড়া দিয়ে খায়। হ্যাঁ, ফলটা অনেক উপকারী। এটা হচ্ছে ডুমুর, ডুমুরের ফল। অনেক ধরছে তো এখান থেকে। এই যে হ্যাঁ, ওই- অনেক ধরছে। এটা কিন্তু বিভিন্ন রোগের জন্য মানুষ খায়। এই 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 পাশের পুরো পাটটাই হচ্ছে নারকেল গাছ। হ্যাঁ, মানে যেদিকে তাকাবো সেদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবো সেদিকে ফলের গাছ। এই হচ্ছে উর্মিলার বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর এই ঘরটা, এটা বাবু থাকে, কারণ ঘের আছে তো এখানে অনেক গাছগাছালি আছে, অনেক সবজি না, চাষও হয়। এইটা হচ্ছে আমি জাস্ট পুকুরের একটা পার্ট শেয়ার করলাম, আর এখনো তো ওই পাশে যাইনি, এখনো কোনো কিছু শেয়ার করতে পারিনি। জাস্ট একটা পুকুরের পাড়ে হাঁটতে এসেছি, তাই ভিডিওটা করলাম। হ্যাঁ, তো শ্বশুর বাড়ি ওইদিকে, আমাদের অনেক বড় বাড়িটা আমার বাড়ির ওইদিকে। এরিয়াটা অনেক বড়, অনেক বড়, প্রায় 5-7 বিঘা জমি নিয়ে একটা বাড়ি। তো অনেক বড়, এই ঘেরে আছে প্রায় 5-5.5 বিঘের মতো। হ্যাঁ, তো অনেক বড় ওই পাশের এরিয়াটা। আমি এখনো শেয়ার করতে পারিনি, অবশ্যই আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। বাড়ি এসে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন। অলরেডি গলা ভেঙে গেছে, ব্যথা করতেছে প্রচণ্ড কথা বলতে যে। তো প্রচুর ঘোরাঘুরি করছি, রিসোর্টে ঘুরছি, সব কিছুর ভিডিও আসবে, আস্তে আস্তে ব্লগ আসবে। অনেক ঘোরাঘুরি করছি, ভিডিওগুলো এখনও এডিট করারই সময় পাইনি, শুধু ঘুরছি। হ্যাঁ, আমরা আমাদের যে সুন্দরবনে গিয়েছিলাম, সুন্দরবনের কিছু ভিডিও আসবে। রিসোর্টে গিয়েছিলাম, যেমন জঙ্গলবাড়ি রিসোর্টে গেছি, ম্যানগ্রোভ ভ্যালিতে গেছি, বনলতাতে গেছি, বনবাসে গেছি। হ্যাঁ, এরকম 3-4টা রিসোর্ট আমরা ঘুরেছি। আমাদের হাতে টাইম আসলে খুবই কম, আমরা বাড়িতেই এসেছি 4-5 দিনের জন্য, 2 দিনই গিয়েছি আমরা ঘুরতে। আরও যদি সময় থাকতো আরও অনেকগুলো রিসোর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম, কিন্তু সময়ের বড় অভাব। কালকে আমাদের চলে যেতে হবে, ঢাকাতে ফিরতে হবে। এই কদিন খুব ঘোরাঘুরি করলাম, খুব মিস করবো এই পরিবেশটা। আর দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে তরমুজ আর তরমুজ। হ্যাঁ, একটু তেল পরিমাণ জায়গাও ফাঁকা নেই, সব জায়গায় শুধু তরমুজ আর তরমুজ। এখান থেকে আর 1-1.5 মাস পরে আসলে বোঝা যাবে চারিদিকে সবুজে ঘেরা, তখন এর পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর হবে। জানি না তখন আসতে পারবো কি না, তবে এখন শেয়ার করছি যে চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ। হ্যাঁ, আর আমার বাপের বাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে, দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চোখ রাখুন, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।